নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অর্থাৎ ডব্লিউবি ক্যাডেটের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে কে কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানাতে ভুলবে না। তোমাদের জেলায় জেলায় ভ্যাকেন্সি আসতেই থাকছে। গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025। ক্লার্ক পদে পার্মানেন্ট চাকরি নিয়োগ হচ্ছে। গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট, কোনো রকম কাজের অভিজ্ঞতা লাগবে না, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পার্মানেন্ট স্থায়ী পদে তোমাদের চাকরিটা হচ্ছে। বেতন 35,000 টাকা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা লিখতে পড়তে জানতে হবে, তবেই তোমরা আবেদনটা করে দিতে পারবে। এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোথা থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এজ লিমিট কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, এক্সাম সেন্টার কী আছে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধু, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। অফিসিয়াল নোটিফিকেশান কী বলছে, আইবিবিএস অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ হচ্ছে সেটা আইবিবিএসের মাধ্যমে নিয়োগটা হচ্ছে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, ঠিক আছে। এখানে তোমাদের এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, অবশ্যই www.ibs.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে যেটা নিয়োগ হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবিএস, ঠিক আছে। এখানে তোমাদের লগ ইন করতে বলছে, কোয়ারি থাকলে তোমরা লগ ইন করতে পারো, এখানে তো পরিষ্কারভাবে বলে দিয়েছে। অনলাইন এক্সিবিশান তোমাদের একটা হবে, এখানে পুরো পরিষ্কারভাবে বলে দিচ্ছে অনলাইন এক্সিবিশান কমন রিক্রুটমেন্ট প্রসেস আরআরবি তোমাদের এখানে নিয়োগ করছে, অর্থাৎ আইবিবিএস থ্রু নিয়োগ করছে। ইম্পর্টেন্ট ডেট কী আছে, অনলাইন রেজিস্ট্রেশন তোমাদেরকে একটা করতে হবে, যেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট 1/9/2025 থেকে 21/9/2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি 1/9/2025 থেকে 21/9/2025। এডিট উইন্ডো তোমরা করতে পারবে আফটার, এখানে ওয়েবসাইটে গিয়ে করতে হবে। কন্ডাক্ট পি এক্সাম অর্থাৎ পিইটি তোমাদের যেটা হবে, অর্থাৎ এখানে একটা পিইটি তোমাদের হবে নভেম্বর 2025। আর একটা তোমাদের একটা হবে ডাউনলোড কল লেটার অনলাইন এক্সিবিশন, নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। অনলাইন এক্সিবিশন প্রিলিমিনারি অফিসার ওএ অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের 2025-এর মধ্যে তোমরা হয়ে যাচ্ছে। প্রিলিমিনারি তোমাদের হচ্ছে অনলাইন এক্সিবিশন রেজাল্টটা ডিসেম্বর 25 জানুয়ারি 2026। ডাউনলোড ফর কল লেটার অনলাইন এক্সিবিশন মেন সিঙ্গেল যেটা এক্সাম হবে সেটা ডিসেম্বর 25 জানুয়ারি 26। অনলাইন এক্সিবিশন এখানে এখানে রেজাল্ট অর্থাৎ ডিক্লারেশন অফ রেজাল্ট মেন সিগনালে জানুয়ারি 26, ডাউনলোড কল লেটার জানুয়ারি 26, কন্ডাক্ট ইন্টারভিউ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে 2026-এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমাদের প্রফেশনাল অলমোস্ট এখানে বলেছে ফর অফিস স্কেল ফেব্রুয়ারি মার্চ 2026-এর মধ্যে হয়ে যাচ্ছে। টপিক ক্লোজ সেখানে এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, এজ ক্রাইটেরিয়া কী আছে এগুলো ভালো করে পড়বে, কাট অফ কী আছে সমস্ত কিছু বলে দিচ্ছে। এবার এক এক করে তোমাদের বলছি কীভাবে আবেদন করবে, সেটা কিন্তু এক এক করে তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ইন্ট্রোডাকশন অবশ্যই কিন্তু ভালো করে পড়বে, এখানে স্যালারি গ্রুপ কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো, অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তারপর আবেদন করবে, ঠিক আছে। এখানে তোমাদের এক এক করে প্রথম যেটা একদম মেন ক্রাইটেরিয়াগুলো বলবো। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিন্তু ফলো করবে, www.ibs.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফলো করবে। রেগুলারলি অফিসিয়াল ভিজিট করতে হবে তোমাদের, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে www.ibs.in এই অফিসিয়াল ওয়েবসাইট টেবিলে। আচ্ছা, কোথায় কী নিয়োগ হচ্ছে দেখো, অন্ধ্রপ্রদেশে তোমাদের অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে। প্রেজেন্ট হেড অফিস কোথায় কোথায় আছে, কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এক এক করে বলছি, অন্ধ্রপ্রদেশ যে স্টেটটা আছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে। হেড অফিস এদের দেওয়া আছে, তেলুগু ভাষা জানলে আবেদন করতে পারবে। আর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ আছে আমি বলে দেবো। অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকে যেটা রুরাল ব্যাংকে নিয়োগ হচ্ছে, অরুণাচল প্রদেশ রুরাল ব্যাংকে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে এই লোকেশানে হেড অফিস আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আসামে আছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে নিয়োগ হচ্ছে গুয়াহাটি হেড অফিস, আসামিয়া বেঙ্গলি বোডো ভাষা জানলে তোমরা আবেদন করতে পারবে। বিহার গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে পাটনা, এই পাটনাতে তোমাদের হেড অফিস আছে, হিন্দি ভাষা জানতে হবে।
ছত্তিশগড়ে এখানে ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, যেটা রায়পুরে হেড অফিস আছে, হিন্দি ভাষা জানতে হবে। গুজরাটে গুজরাটি ভাষা জানতে হবে, গুজরাট গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে ভদোদরাতে, এখানে তোমাদের হেড অফিস আছে। হরিয়ানাতে নিয়োগ হচ্ছে 9 নম্বরে, দেখতে পাচ্ছ হরিয়ানাতে হরিয়ানা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, হিন্দি ভাষা জানতে হবে। হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, হিন্দি ভাষা জানতে হবে। জম্মু কাশ্মীর গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, জম্মু ভাষা জানতে হবে। তোমাদের জম্মুতেই নিয়োগটা হচ্ছে, হেড অফিস আছে। আর এখানে তোমাদের কি হিন্দি ভাষা জানলেও তোমরা পাঞ্জাবি ভাষা জানলেও আবেদন করতে পারবে। ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, রাঁচিতে তোমাদের পোস্টিংটা হেড অফিস থাকছে, হিন্দি ভাষা জানতে হবে। কর্ণাটকা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, কানাডা ভাষা জানতে হবে, হেড অফিস যেখানে দেওয়া আছে। কেরালা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে মালাপুরম, এই লোকেশনে তোমাদের হেড অফিস আছে, মালায়ালাম ভাষা জানতে হবে। মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে ইন্দোরে, এখানে তোমাদের হেড অফিস আছে, হিন্দি ভাষা জানতে হবে। মহারাষ্ট্র গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, এখানে মারাঠি ভাষা জানতে হবে। মণিপুর রুরাল ব্যাংকে নিয়োগ হচ্ছে, এই লোকেশান দেওয়া আছে, মণিপুরি ভাষা জানতে হবে। মেঘালয় রুরাল ব্যাংকে নিয়োগ হচ্ছে, শিলংয়ে তোমাদের হেড অফিস আছে, কাশি ঘরোয়া ভাষা জানতে হবে। মিজোরাম রুরাল ব্যাংকে নিয়োগ হচ্ছে, মিজোতে তোমাদের মিজো ভাষা জানতে হবে। নাগাল্যান্ডে ইংলিশ ভাষা জানতে হবে, নাগাল্যান্ড রুরাল ব্যাংকে নিয়োগ হচ্ছে। উড়িষ্যা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, ভুবনেশ্বরে তোমাদের পোস্টিংটা হচ্ছে, হেড অফিস আছে, আর উড়িয়া ভাষা জানতে হবে। পুডুচেরি গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, পুডুচেরিতে তোমাদের হেড অফিস আছে, তামিল মালায়ালাম তেলুগু ভাষা জানতে হবে। পাঞ্জাব গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, পাঞ্জাবি ভাষা যেখানে জানতে হবে। রাজস্থান গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, জয়পুরে তোমাদের পোস্টিংটা হচ্ছে, হিন্দি ভাষা জানতে হবে। তামিলনাড়ু গ্রামীণ ব্যাংকে তামিল ভাষা জানতে হবে। তেলেঙ্গানা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, হায়দ্রাবাদে তেলেগু উর্দু ভাষা জানতে হবে। এখানে ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে ভুলবে না তোমাদের রাজ্যে ভ্যাকেন্সি আছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে বন্ধু, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, আগরতলাতে তোমাদের হেড অফিস আছে, বেঙ্গলি ভাষা জানলে তোমরা আবেদন করতে পারবে। উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, লখনৌতে তোমাদের হেড অফিস আছে, হিন্দি উর্দু সংস্কৃত ভাষা জানলেই তোমরা আবেদন করতে পারবে। উত্তরাখণ্ড গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, দেরাদুনে তোমাদের হেড অফিস আছে, হিন্দি সংস্কৃত ভাষা জানতে পারবে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, কলকাতাতে তোমাদের হেড অফিস, বেঙ্গলি নেপালি ভাষা জানলেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যদি বাংলা ভাষা জানো তাহলেই তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে। যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কী লাগছে এক এক করে তোমাদের বলবো। প্রথম যেটা ক্রাইটেরিয়া কী আছে, ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এজ ক্রাইটেরিয়া গ্রুপ বি ক্ষেত্রে এখানে তোমাদের একটা বলে দিচ্ছি, গ্রুপ বি ক্ষেত্রে যেটা হচ্ছে ফর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, যেটা ক্যালকুলেশন করে দিয়েছে। আর ফর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ফর অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্টে 21 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের গ্রুপ এ অফিসার যেটা লাগছে, ফর অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পোস্টে আবেদন করতে গেলে এখানে তোমাদের 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু বয়সে ছাড় আছে, এসটির জন্য এখানে 5 বছর ছাড় রেখেছে, পরিষ্কার বলে দিয়েছে। আর ওবিসি এনসির জন্য 3 বছর ছাড় রেখেছে। এবং তোমাদের এখানে দেখে নেবে এসসি এসটি ওবিসির জন্য বয়সে অবশ্যই কিন্তু ছাড় আছে, ঠিক আছে। এরপর তোমাদের নোটগুলো এগুলো ভালো করে পড়ে নেবে, তারপর যেগুলো মেন ক্রাইটেরিয়া তোমাদের এক এক করে বলছি, অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে ব্রাইটনেস, লো ভিশন, হেয়ারিং এগুলো তোমাদের আছে, এগুলো তোমাদের মেডিকেল ফিটনেস হবে। আর এখানে এক্সাম তোমাদের একটা হবে, সেগুলো সমস্ত কিছু বলে দেবো। মাল্টিপল এখানে জেনারেল পার্সন, এখানে তোমাদের সমস্ত কিছু বলবো। বন্ধুরা এখানে তোমাদের কী ক্রাইটেরিয়া আছে, মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি, একদম দেখে নাও, এগুলো সমস্ত কিছু আছে। ডিফারেন্স এক্স সার্ভিসম্যানের জন্য অবশ্যই কিন্তু ছাড় আছে, ঠিক আছে। এবং তোমাদের ইডব্লিউএস এখানে কীভাবে আবেদন করবে, দেখো কোয়ালিফিকেশানে কী চলে আসে, এডুকেশন কোয়ালিফিকেশান, পোস্ট কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কী লাগছে, লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন 21/9/2025 মধ্যে আবেদন করতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এই লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই তোমরা আবেদন করতে পারবে। ডিজেবল ওয়ার্কিং নলেজ ও কম্পিউটার থাকলে আবেদন করতে পারবে, কোনো রকম কাজের অভিজ্ঞতা চাইছে না। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর প্রেফারেন্স উইল গিভেন ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি এগ্রিকালচার থাকলে, অর্থাৎ যাদের অগ্রাধিকার কাদের দেওয়া হবে, ডিগ্রি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল
এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড এখানে ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সির উপর যদি করে থাকো তাহলে তোমাদের অধিকার দেওয়া হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে, কাজের অভিজ্ঞতা কিন্তু লাগছে না, ঠিক আছে। আর অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার এই পদে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, 50% মার্কস চেয়েছে। এবার প্রেফারেন্স কাদের দেওয়া হবে, অগ্রাধিকার কাকে দেওয়া হবে, উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন ব্যাঙ্কিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, এইসবের ওপর যদি ডিগ্রি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি এইসবের ওপর যদি ডিগ্রি থাকে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স একটা চেয়েছে, 2 years অ্যাজ অ্যান অফিসার ইন ব্যাঙ্ক, ফাইন্যান্স ইনস্টিটিউশনের উপর যদি কাজের অভিজ্ঞতা থাকে তবে আবেদন করতে পারবে। এরপর যেটা চলে আসি, অফিসার স্কিল টু স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদে এইটা আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। তার কিসে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজির উপর 50% মার্কস থাকছে। আর ডিজেবল কাদের সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে, ডিজেবল বলেছে। আর ইন এসপি, পিএইচপি, সি প্লাস, জাভা, ডব্লিউপি, ভিসি, ওসিপি। আর চার্টার অ্যাকাউন্ট সার্টিফিকেট থাকতে হবে, চার্টার সার্টিফিকেট অ্যাসোসিয়েট ফ্রম দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট। ল অফিসারের ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। এখানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ল অফিসারের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিসে থাকতে হবে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখে নাও। 2 years অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যান্ড শুড ওয়ার্ক অ্যান্ড ল অফিসার ইন ব্যাঙ্ক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ফর এ পিপিআর অফ নলেজ দেন 2 years, ঠিক আছে। আর এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, এগুলো এক্সপিরিয়েন্স লাগছে। ট্রেজারি ম্যানেজার, মার্কেটিং অফিস, ট্রেজারি ম্যানেজারের জন্য তোমাদের এখানে চার্টার অ্যাকাউন্ট নিয়ে এমবিএ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। চার্টার অ্যাকাউন্ট নিয়ে করে থাকতে পারো, আর এমবিএ ফাইন্যান্সের উপর যদি পড়াশোনা করে থাকো, 1 বছরের কাজের ফিল্ডে অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবে। মার্কেটিং অফিসারের জন্য এমবিএ মার্কেটিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া এগ্রিকালচার অফিসার, ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি, এনিমেল, ফরেস্ট্রি, এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এবং প্রেফারেন্স বলেছে ডিগ্রি, ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স তোমাদের এই টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাজ অন অফিসার ইন দ্য ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছি, কী কী কোয়ালিফিকেশান লাগবে, কবে লাস্ট ডেট, সমস্ত কিছু বলে দিয়েছি। অনলাইনে তোমাদের আবেদনটা করতে হবে। এগুলো তোমাদের কিন্তু এক্সাম, একটা লিখিত এক্সাম হবে অবশ্যই, কিন্তু তারপর যোগ্যপত্র ছাঁটাই বাছাই করবে, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের তো বলেই দিয়েছিলাম। অ্যাপ্লিকেশন ফি কত কী লাগছে সেটা বলে দিয়েছে। অনলাইন এক্সামিনেশান এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা রিজনিংয়ের উপর তোমাদের নাম্বার অফ কোশ্চেন 40টা থাকবে, 25 ডিউরেশন থাকবে। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর এখানে 40 নম্বর কোশ্চেন থাকবে, এখানে 20 মিনিট তোমাদের ডিউরেশন থাকবে, টোটাল 80 হয়ে গেল। আর এখানে অফিসার স্কেলের জন্য তোমাদের এখানে কী কী ক্রাইটেরিয়া আছে দেখে নাও। অফিসার স্কেলে যেটা এটা আছে, রিজনিংয়ের উপর তোমাদের নাম্বার অফ কোশ্চেন 40টা থাকবে, আর মিনিমাম 40টা কোশ্চেন থাকবে, 25 নম্বর ডিউরেশন। আর অ্যাপিটিটিউড উপর 40টা কোশ্চেন থাকবে, টোটাল 80 নম্বর, 20 মিনিট থাকবে। এবার কাট অফ ডেটে এখানে মেন এক্সামিনেশন অবজেক্টিভ, এখানে যেটা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য মেন এক্সামিনেশন অবজেক্টিভ টাইপ যেটা কোশ্চেন থাকবে সেখানেও এখানে কিন্তু বলে দিয়েছে, ভালো করে দেখে নাও। রিজনিংয়ের উপর তোমাদের 40টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 50, 30 ডিউরেশনে থাকবে। কম্পিউটার নলেজের উপর 40টা কোশ্চেন থাকবে, 20 নাম্বার, 15 মিনিট ডিউরেশন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বর, 15 মিনিট করে, 15 মিনিট টাইম আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ইংলিশে তোমাদের মিডিয়াম অফ এক্সাম ইংলিশে হবে, যেটার নাম্বার অফ কোশ্চেন 40, 30 মিনিট, 40টা মার্কস থাকবে। হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর হিন্দি ভাষায় 40 নম্বর থাকবে, এখানে 40টা কোশ্চেন থাকবে। এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর 40টা কোশ্চেন হবে, টোটাল 120 মিনিট টাইম থাকবে। অফিসের স্কেলের জন্য এখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু বলে দিয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ম্যাক্সিমাম মার্কস 200 নম্বরে তোমাদের থাকবে, যেটা হচ্ছে রিজনিংয়ের উপর 40টা কোশ্চেন থাকবে, 50 নম্বর মার্কস, 30 মিনিট থাকবে। কম্পিউটার নলেজের উপর 40 নম্বর, নাম্বার অফ কোশ্চেন 40টি, 20 মিনিমাম মার্কস 20, 15 মিনিট ডিউরেশন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40টা কোশ্চেন থাকবে, এখানে ম্যাক্সিমাম মার্কস 40, ডিউরেশন 15 মিনিট। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ইংলিশ 40টা কোশ্চেন থাকবে, যেটা ম্যাক্সিমাম মার্কস 40, 30 মিনিট। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর 40টা এখানে থাকবে, এগুলো পরিষ্কার বলে দিয়েছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন 200, মিনিমাম ম্যাক্সিমাম মার্কস 200, এখানে টোটাল 120 মিনিট তোমাদের কোশ্চেন থাকবে। IBBS.in এর মধ্যে তোমাদের সাথে আবেদন করতে হবে, এখানে সমস্ত কিছু দিয়ে আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে, এগুলো তোমরা দেখে নেবে।
আর এক্সাম সেন্টার তোমাদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছ দেখে নাও একদম তোমাদের অন্ধ্রপ্রদেশে কোথায় কোন কোন টেস্ট তোমাদের দিতে হবে সেটা কিন্তু দেখে নাও। অন্ধ্রপ্রদেশে ইংলিশ, হিন্দি, তেলেগু ভাষা তোমাদের এক্সাম দিতে হবে। অরুণাচল প্রদেশে ইংলিশ, হিন্দি আছে। আসাম ইংলিশ, হিন্দি আসামে, বিহারে ইংলিশ, হিন্দি, ছত্তিশগড়ে ইংলিশ অ্যান্ড হিন্দি, গুজরাটে ইংলিশ অ্যান্ড হিন্দি, গুজরাটি, হরিয়ানাতে ইংলিশ অ্যান্ড হিন্দি, হিমাচল প্রদেশে ইংলিশ অ্যান্ড হিন্দি, জম্মু কাশ্মীর ইংলিশ, হিন্দি ও উর্দু, ঝাড়খণ্ডে ইংলিশ, হিন্দি, কর্ণাটকায় এখানে আছে ইংলিশ, হিন্দি, কর্ণাটকা, কেরালাতে আছে ইংলিশ, হিন্দি, মালায়ালাম, মধ্যপ্রদেশে ইংলিশ অ্যান্ড হিন্দি, মহারাষ্ট্রে ইংলিশ, হিন্দি, মারাঠি, এখানে মণিপুরি আছে ইংলিশ, হিন্দি অ্যান্ড মণিপুরি, মেঘালয় ইংলিশ অ্যান্ড হিন্দি, মিজোরামে ইংলিশ অ্যান্ড হিন্দি, নাগাল্যান্ডে ইংলিশ অ্যান্ড হিন্দি, উড়িষ্যা ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যান্ড উড়িয়া, পুডুচেরিতে ইংলিশ, হিন্দি, তামিল, তেলুগু অ্যান্ড মালায়ালাম, পাঞ্জাবে ইংলিশ, হিন্দি অ্যান্ড পাঞ্জাবি, রাজস্থানে ইংলিশ অ্যান্ড হিন্দি, তামিলনাড়ু ইংলিশ, হিন্দি, তামিল, তেলেঙ্গানাতে ইংলিশ, হিন্দি, তেলুগু, উর্দু, ত্রিপুরাতে ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি, উত্তরপ্রদেশে ইংলিশ, হিন্দি অ্যান্ড উর্দু, উত্তরাখণ্ডে ইংলিশ অ্যান্ড হিন্দি, এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি তিনটে ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। এটা সমস্ত কিছু বলেছে। অনলাইন এক্সাম অ্যাপ্লিকেশন এখানে উইল বি প্রোভাইড ভার্সন টেস্ট, এখানে মিডিয়াম এক্সামিনেশন, এখানে সমস্ত কিছু বলেছে। এবং তোমাদের সিঙ্গেল লেভেল যে এক্সামিনেশনটা হবে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসারের জন্য রিজনিং, হিন্দি, ইংলিশের মিডিয়াম এক্সাম এখানে থাকবে। 40টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার, 30 মিনিট ডিউরেশন থাকবে। কম্পিউটার নলেজের উপর হিন্দি, ইংলিশে তোমাদের মিডিয়াম এক্সাম থাকবে। নাম্বার অফ কোশ্চেন 40টি, ম্যাক্সিমাম মার্কস 15 মিনিট তোমাদের ডিউরেশন থাকবে। ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর তোমার হিন্দি, ইংলিশে থাকবে। 40টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার, এখানে ডিউরেশন 15 মিনিট থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ 40টা কোশ্চেন থাকবে, যেখানে 40 নাম্বার, 30 মিনিট থাকবে। আর হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর হিন্দি 40 ভাষায়, এখানে 40টা কোশ্চেন থাকবে, এখানে 30 মিনিট তোমাদের ডিউরেশন থাকবে। টোটাল তোমাদের 200 নম্বরে তোমাদের থাকবে। আর এবং কম্পিটিটিভ অ্যাটিটিউড ডাটার উপর তোমাদের ইংলিশ, হিন্দি তোমাদের 40টা কোশ্চেন থাকবে, 50 মার্কস, এখানে 30 মিনিট টোটাল থাকবে। অফিসার স্কেলের জন্য, স্পেশালিস্ট স্কেলের জন্য এখানে তোমাদের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, ভালো করে পড়বে না। প্রফেশনাল নলেজ হিন্দি, ইংলিশে 40টা কোশ্চেন থাকবে, এখানে ডিউরেশন 30। রিজনিংয়ের উপর তোমাদের কোশ্চেন থাকবে, পরিষ্কারভাবে বলে দিয়েছে, যেটা হচ্ছে হিন্দি, ইংলিশ 40, এখানে 30 মিনিট। ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস হিন্দি, ইংলিশ 40টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার, মার্কস 15 মিনিট থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ইংলিশ 40, এখানে 30 ডিউরেশন থাকবে। হিন্দি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নলেজ এখানে টোটাল থাকবে। এরপর যেটা হচ্ছে অফিসার স্কেল 3, রিজনিং, কম্পিউটার নলেজ, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দির উপর টোটাল থাকবে 200 নাম্বার। ওদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের অলরেডি বলে দিচ্ছি। আর কাট অফ স্কোর কত আছে সমস্ত কিছু এখানে বলে দিচ্ছি। এখানে সমস্ত কিছু ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। এক্সামিনেশন সেন্টার তোমাদের অবশ্যই কিন্তু দেওয়া আছে, কিন্তু নোটিশটা একবার চেক আউট করে নেবে। ইন্টারভিউ, তারপর ইন্টারভিউ হবে। অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য পোস্ট অফিসারের জন্য তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা আবেদন করবে। অরিজিনাল ডকুমেন্টস তোমাদের লাগবে, ইমেল আইডি, ভ্যালিড, ল অফিসারের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভালো করে একবার নোটিশটা চেক আউট করে নেবে। নোটিশটা চেক আউট করে তারপর নিজেদেরকে আবেদন করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।